বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে পল সায়েন্স তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে একদম ঠিক যে প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম তোমরা নিজেরা কমেন্ট করে উত্তর দাও। কারণ এই প্রশ্নটা অ্যাকচুয়ালি প্রশ্নে যেহেতু প্রশ্ন রয়েছে, এমসিকিউর ব্যাপার নেই, সেহেতু ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তারা এই প্রশ্নটা দেখবে। তো কেমন তোমরা সাজেশনে কমন পেয়েছো, কটা প্রশ্ন লাস্ট আমি তোমাদের বলেছিলাম এবং সেখান থেকে কটা কমন পেয়েছো এবং হুবহু পেয়েছো কিনা সেটা অন্তত কমেন্টে লিখো। তো প্রথম আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা পড়তে বলেছিলাম। আমি বলেছিলাম কিছু পড়ার না পড়ো, সারটা খুব ভালো করে পড়ো। এখানে পূর্ণরূপ দিয়েছে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি কীভাবে পদ থেকে অপসারিত হন, সহজ প্রশ্ন। আচ্ছা, আমি যে কটা কমন দিয়েছিলাম সেগুলো আমি বলছি, বাদবাকিগুলো তো তোমরা পড়েইছো। তারপরে দেখো চিপকো আন্দোলন, আমি বলেছিলাম চিপকো আন্দোলনের দুজন নেতার নাম, কারণ, ফলাফল আর চিপকো আন্দোলনের উপর একটা টিকা আমি একদম একদম স্পষ্ট করে বলেছিলাম। তো যাই হোক, সেখানে চিপকো আন্দোলনের নেতার নাম দিয়েছে আর নাগরিক সমাজের আন্দোলনের দুটি বৈশিষ্ট্য। আচ্ছা, আমি বলেছিলাম এই যে প্রশ্নটা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় শাসনের দুটো কাজ একদম উল্লেখ করে বলেছিলাম। গ্রামসভা আমি উল্লেখ করে বলেছিলাম, একদম হুবহু সেম প্রশ্ন তুলে দিয়েছে। তারপরে কোশ্চেন আমরা চলে আসো, দেখো 4 মার্কের জন্য আমরা বলেছিলাম ইউরোপীয় ইউনিয়নের গড়ে ওঠার কারণ, উদ্দেশ্য, ফলাফল, এই তিনটে জিনিস খুব ভালো করে পড়বে। একদম ওপেন কোশ্চেন দিয়েছে। এশিয়ানের সাফল্যের মূল দিক, আমি এশিয়ান সম্পর্কে পড়তে বলেছিলাম। তারপরে দেখো আমি দুটো টিকা পড়তে বলেছিলাম এই অংশ থেকে, একটা হচ্ছে নর্মদা বাঁচাও আর একটা হচ্ছে চিপকা আন্দোলন। তো নর্মদা বাঁচাও আন্দোলনের মধ্যে বলেছিলাম কারণ ও ফলাফলটা খুব ভালো করে দেখো। তার মধ্যে কারণটা একদম হুবহু টুকে দিয়েছে আর চিপকা আন্দোলন টিকা দিয়েছে। তারপরে দেখবে কালকে আমি লাস্ট যেটা বলেছিলাম 368 নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধন পদ্ধতি, আর এই প্রশ্নটা দাগের প্রশ্নটা একদম হুবহু কমন। তারপরে চলে আসে দেখো আঞ্চলিক সম্পর্ক, আমি বলেছিলাম আঞ্চলিক সম্পর্ক আবার আসবে, তার সঙ্গে আরও 2-1টা বলেছিলাম পরে, কিন্তু আঞ্চলিক সম্পর্কটা হুবহু বলেছিলাম একদম সুন্দরভাবে। আঞ্চলিক সম্পর্কের মূল বৈশিষ্ট্য আর আদর্শবাদের মূল বৈশিষ্ট্য সম্পর্কে টিকা দিয়ে দিয়েছে। আচ্ছা, বিশ্বায়ন, আমি বলেছিলাম বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য বা প্রকৃতি যেটা, সেটা ভালো করে পড়ো, একদম হুবহু তুলে দিয়েছে। আচ্ছা, এখানে আমি 2-3টে বেশি প্রশ্ন বলেছিলাম। সুপ্রিম কোর্টের সঙ্গে আরও 2টো বলেছিলাম, 3টে পড়তে বলেছিলাম, তার মধ্যে স্বাভাবিকভাবে একটা দেবে বলেছিলাম, সেখানে সুপ্রিম কোর্ট দিয়েছে। তো এই হলো প্রশ্ন। তো এর থেকে সহজ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে এত লং সিলেবাসের মধ্যে বেসে তোমাদের সামনে তুলে ধরেছি এবং এতটাই তোমরা কমন পেয়েছো, এর থেকে ভালো প্রশ্ন কিন্তু আর হওয়া সম্ভব নয়। এটুকু বললাম। ধন্যবাদ।